হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় বিনয় স্যার। আজ এই ভিডিওটিতে তোমাদের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান এবং সায়েন্স গ্রুপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং যেগুলো তোমাদের মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে সহায়তা করবে এবং পরবর্তীতে তোমরা মাধ্যমিকের পর যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো, যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চাইছো কেন, সায়েন্স, আর্টস, কমার্স, যে লাইনেই তোমরা যাও না কেন, তো সমস্ত কিছু অর্থাৎ সমস্ত স্টুডেন্টদেরই এই ভিডিওটি দেখার পর তোমাদের সমস্ত ডাউট বা সন্দেহ সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন অনেক নামি দামি স্কুল আছে যেগুলোতে অ্যাডমিশনের ক্ষেত্রে আগে অ্যাডমিশন টেস্ট নেওয়া হতো, কিন্তু এখন বর্তমানে সেই অ্যাডমিশন টেস্টটা তুলে দিয়েছে। যেমন আমি যেহেতু একজন মালদার বাসিন্দা, সেক্ষেত্রে আমি এক্সাম্পল হিসেবে মালদার অক্রমণী এবং রামকৃষ্ণ মিশনকে নিতে পারি। যদি এখন অক্রমণী এবং রামকৃষ্ণ মিশনের কথা বলি, তাহলে ওই স্টুডেন্টদের ফার্স্ট চয়েস থাকে রামকৃষ্ণ মিশন। তো রামকৃষ্ণ মিশনে স্টুডেন্টরা এর আগে যখন ভর্তি হতো, আজ থেকে 10-12 বছর আগে, তখন তাদের একটা অ্যাডমিশন টেস্ট দিতে হতো এবং সেই সিলেবাসটা ছিল খুবই সামান্য, অর্থাৎ ক্লাস 11-এ সায়েন্সের কিছু কিছু টপিকের উপর সেই পরীক্ষাটা দিতে হতো এবং এই পরীক্ষায় যদি সে পাস করে তাহলে কিন্তু সে অ্যাডমিশন নিতে অর্থাৎ অ্যাডমিশন হতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে স্কুল অথরিটি অর্থাৎ রামকৃষ্ণ মিশনের যারা অথরিটি ছিল, তারা কিন্তু লক্ষ্য করলো যে ম্যাক্সিমাম শহরের ছেলে মেয়ে যারা পড়াশোনায় অ্যাভারেজ, তাদের কিন্তু ফার্স্ট টার্গেট থেকে যে রামকৃষ্ণ মিশনে ভর্তি হওয়া। সেক্ষেত্রে তারা কিন্তু ওই পার্টিকুলার সামান্য যে সিলেবাসটা দেওয়া হতো, সেই সিলেবাসের উপর কিন্তু তারা ভালো রকমভাবে স্টাডি করতো এবং তারা অ্যাডমিশন নিয়ে নিত সেই স্কুলে এবং তারা অ্যাডমিশন পেয়ে যেত। সেক্ষেত্রে কিন্তু ভালো স্টুডেন্টগুলো চান্স পেতো না, বা অনেক দূরের স্টুডেন্ট আছে যারা ভালো করে জানতোই না যে এখানে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট দিতে হয় বা এই ধরনের নানা ধরনের প্রিপারেশন নিতে হবে সামান্য সিলেবাসের, ওই সমস্ত কিছু থেকে তারা বঞ্চিত থাকতো। কিন্তু এখন সেই জন্য এই প্রবলেমগুলো সলভ করার জন্য তারা কী করেছে যে যারা ভালো স্টুডেন্ট, ভালো নাম্বার পেয়েছে, তাদেরকে অ্যাডমিশন নিতে, অর্থাৎ যে সায়েন্স এবং আর্টস সমস্ত সাবজেক্টে ভালো নাম্বার পেয়েছে, তাদের পার্সেন্টেজটাও অত্যন্ত ভালো, সেক্ষেত্রে কিন্তু তার ওই স্কুলে অ্যাডমিশন নিতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ একটা ভালো স্টুডেন্ট অবশ্যই মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে, যার সায়েন্স আর্টস সমস্ত ব্যাকগ্রাউন্ডে ভালো, সেক্ষেত্রে কিন্তু তার সায়েন্স নিতে ভালো লাগলে সে সায়েন্স নেবে, আর্টস নিতে ভালো লাগলে সে আর্টস নেবে, তাই সে কিন্তু অটোমেটিকভাবে ভালো নাম্বার পেলে রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন নিতে পারবে। কিন্তু যারা সায়েন্সে ভালো নাম্বার পেয়েছে কিন্তু আর্টসে একটু তুলনামূলকভাবে কম নম্বর পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার সায়েন্সের পার্সেন্টেজ ভালো কিন্তু আর্টসের পার্সেন্টেজ একটু কম থাকার কারণে কিন্তু তার রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন নিতে পারবে না। সেক্ষেত্রে তার পরবর্তী চয়েস থাকবে অক্রমণিক করোনেশন ইনস্টিটিউশন, এছাড়া আছে ললিত মোহন, জিলা স্কুল, মালদা ইউসিবি বিদ্যালয় এবং আরও স্কুল আছে যেগুলো অনেকটাই পেছনে। তো তাই প্রথম থেকে আমি বলি যে যদি তুমি ভালো নাম্বার পেতে চাও বা ভালো স্কুলে অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমাকে এই যে সামনে 3 মাস সময় আছে, এই 3 মাস গুরুত্ব সহকারে পড়াশোনা করতে হবে। অর্থাৎ এই 3 মাস সময়কে তোমাকে একটা রোড ম্যাপ ফলো করতে হবে, যেটা নিজে থেকে তৈরি করতে হবে, নিজের উইক পয়েন্টগুলোকে নিজে বের করে সেগুলোকে রিকভার করতে হবে। এই সময়টাকে তোমাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এবং সামনে উইন্টার, শীতকাল পড়ে গেছে, এই শীতকালে অনেকের ঘুম থেকে উঠতে অনেক সমস্যা হয়, পড়াশোনা করতে প্রবলেম হয়। তোমার যে টাইমে পড়াশোনা করতে ভালো লাগে তুমি সেই টাইমে পড়াশোনা করো। তোমার যে পার্টিকুলার এই টাইমে পড়াশোনা করতে হবে, প্রত্যেকের আলাদা আলাদা, প্রত্যেকের ক্ষেত্রে পড়াশোনার বেস্ট টাইম কিন্তু এক নয়। তোমার যে টাইমটা করতে ভালো লাগে তুমি সেই টাইমে পড়াশোনা করো। অর্থাৎ দিনে তোমার মিনিমাম 6 থেকে 8 ঘন্টা দিতে হবে এবং সেই 6 থেকে 8 ঘন্টা না স্কুল না প্রাইভেট কোনো কিছুর সাথে কিন্তু কম্পেয়ার করলে চলবে না। স্কুল প্রাইভেটের টাইম আলাদা, খাওয়া দাওয়ার টাইম আলাদা, শুধুমাত্র ওই 6 ঘন্টা টাইম তুমি নিজের উইক পয়েন্টগুলোকে রিকভার করবে, তবেই তোমাদের রেজাল্ট অত্যন্ত ভালো হবে। আমার কাছে আছে মাধ্যমিকের একটি অঙ্ক বই এবং তোমরা দেখতে পাচ্ছ যে অঙ্ক বইয়ের যে কন্টেন্টস বা সূচিপত্র এখানে বের করে রেখেছি। তো তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে এবং সেগুলোকে রেগুলার বেসিসে তোমরা প্র্যাকটিস করবে। দেখো, মাধ্যমিকে যদি তুমি অঙ্কে 100-তে 100 পেতে চাও, তাহলে তোমাদেরকে সব থেকে বেশি যেটা প্রবলেম করবে যে 2-1 নাম্বার বা 3 নাম্বার তোমরা ছুটে গেল, সেক্ষেত্রে সেটা হবে তোমাদের উপপাদ্যের প্রয়োগ এবং মাল্টিপল চয়েস কোশ্চেন এবং সাথে থাকবে এসে টাইপ প্রশ্ন। এই জায়গাগুলো যদি তোমরা নিজেদেরকে রিকভার করতে পারো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা ভালো স্কোর করতে পারবে। 90% নাম্বার কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পেয়ে থাকে যারা ছোটোবেলা থেকে একটু পড়াশোনা করেছে, মোটামুটি অঙ্কটা বোঝে, তাদের কিন্তু মাধ্যমিকে 90% নম্বর পাওয়া এটা কোনো বিষয়ই নয়। যদি তুমি মাধ্যমিকে 100% পেতে চাও, তাহলে তোমাদের প্রথমে ফোকাস করতে হবে উপপাদ্যের প্রয়োগ এবং এসে টাইপ প্রশ্ন, যেগুলো 2 নম্বরে 10টা প্রশ্ন থাকে। এবং এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে চাইলে তোমাদের অবশ্যই কনসেপ্টটাকে বিল্ড আপ করতে হবে এবং যদি ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করতে পারো, এবং সেটা তোমরা করবে অবশ্যই মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের যে টেক্সট পেপার, তো তোমরা দেখতে পাচ্ছ এটা মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের টেক্সট পেপার এবং এই টেক্সট পেপারটা তোমরা প্রথমে সলভ করবে। এটা প্রত্যেকটা সাবজেক্টেরই 10 থেকে 12টা মডেল কোশ্চেন সেট দেওয়া আছে এবং এই প্রশ্নের নমুনা অনুযায়ী তোমাদের মাধ্যমিকের প্রশ্ন হবে। এই টেস্ট পরীক্ষাটাই তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেবে এবং
পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা ভেবে নেবে যে এটাই তোমাদের কাছে মাধ্যমিক পরীক্ষা। আর যদি তোমরা এই টেস্ট পরীক্ষাটা ভালো করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে, কারণ তোমরা অনেক বেশি কনফিডেন্স পাবে। এবার টেস্ট পরীক্ষা অনেকে আছে যে এই টেস্ট পরীক্ষা মোটামুটিভাবে খালি অ্যাটেন্ড করে আসবো, মাধ্যমিকের আগে আমরা দেখে নেব। তুমি টেস্টের আগে দেখতে পাচ্ছ না, মাধ্যমিকের আগে কী করে দেখবে তুমি? অর্থাৎ তোমার মধ্যে একটা অলসতা কাজ করছে, তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করছো না, সেই অলসতা তোমার কাটবে না। অনেকের মধ্যে কিন্তু এই সমস্যাটা হয়, এটাকে ইংরেজিতে বলা হয় প্রোক্রাস্টিনেশন। এই প্রোক্রাস্টিনেশন থেকে যদি তুমি বেরোতে না পারো তাহলে কিন্তু তোমার ভালো রেজাল্ট হওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। কারণ দেখো, প্রোক্রাস্টিনেশন বর্তমান স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু একটা প্রধান সমস্যা। প্রোক্রাস্টিনেশনটা কি? তাহলে তুমি আজকে পড়তে বসে তোমার মন চাইছে না, তুমি ভাবলে যে না সময় আছে হাতে, কালকে পড়বো। আবার কালকে বসলে একই সমস্যা, তুমি সেই কাল করেই কাটিয়ে দিচ্ছ, কিন্তু পরীক্ষার আগের রাতে যখন তুমি পড়তে বসবে তখন কিন্তু তোমার ক্ষেত্রে সেই সমস্যাটা তৈরি হবে। কারণ কি, যখন তুমি সময় থাকতে পড়াশোনা করছো না তখন কিন্তু পড়াটা অটোমেটিক বাড়তে একটা পর্যায়ে গিয়ে এতটাই চাপ পড়ে যাবে, তুমি পরীক্ষার আগের সেই সীমিত সময়ের মধ্যে সেটা রিকভার করতে পারবে না। সেই জন্য তুমি সময় থাকতে সেটাকে রিকভার করো, কারণ প্রোক্রাস্টিনেশনটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এবার আসি, কত পার্সেন্ট নাম্বার পেলে তুমি একটা ভালো স্কুলে অ্যাডমিশন নিতে পারবে? সায়েন্সে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাকে 700-র মধ্যে মিনিমাম 600 নাম্বার পেতে হবে। এবার যদি তুমি 700-র মধ্যে 600 থেকে একটু কম নম্বর পাও, বা 550 বা 570 বা 580, সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে তোমার কোন সাবজেক্টগুলোতে নাম্বার কম। যদি তোমার আর্টস গ্রুপের নাম্বার কম হয় তার মানে তোমার সায়েন্স গ্রুপে ভালো নাম্বার আছে বা ভালো পার্সেন্টেজ আছে, সেক্ষেত্রে তুমি সায়েন্সে অ্যাডমিশন নিতে পারো।